হ্যালো ভিউয়ার্স, আজকের মুভির গল্পটি একজন 40 বছর বয়সী বৃদ্ধ শিক্ষককে নিয়ে। এই বৃদ্ধ শিক্ষক তার 17 বছর বয়সী একজন ছাত্রীর প্রেমে পড়ে যায়। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা অনেকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সমস্যা শুরু হয় যখন তাদের এই প্রেমের সম্পর্ক শহরের সবাই জেনে যায়। শেষ পর্যন্ত এই বৃদ্ধ শিক্ষক এবং এই ছোট মেয়ের ভালোবাসার সম্পর্ক কি হবে তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। সো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জোসেফ নামে একজন 40 বছর বয়সী মানুষকে দেখতে পাই। জোসেফের পায়ে একটি সমস্যা ছিল, তাই সে ভালো মতো হাঁটতে পারত না। জোসেফের 40 বছর হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো বিয়ে করেনি। জোসেফ এখনো তার মায়ের সাথে বসবাস করে। এরপর আমরা জোসেফকে দেখতে পাই, সে তার ক্লাসে স্টুডেন্টদের পড়াচ্ছিল। তখন জোসেফ তার স্টুডেন্টদের বলে, তোমাদের এই সেমিস্টার খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এরপর তোমাদের অন্য একটি কলেজে চলে যেতে হবে। তখন জোসেফের ক্লাসে জোসেফের অন্য একজন স্টুডেন্ট চলে আসে। এই স্টুডেন্টের নাম ছিল ক্যাথরিন। ক্যাথরিন ছিল অন্য সব স্টুডেন্ট থেকে অনেক সুন্দর। সেদিন সন্ধ্যায় আমরা জোসেফকে দেখতে পাই, জোসেফ তার গার্লফ্রেন্ড রজলির সাথে ডিনার করছিল। তখন রজলি জোসেফকে বলে, তোমার তো স্টুডেন্টদের পড়ানো শেষ হয়ে যাবে, এরপর তুমি কি কাজ করবে? তখন জোসেফ রজলিকে কোনো উত্তরে দিতে পারে না। এরপর দিন সকালে জোসেফদের ঘরে ক্যাথরিন এবং ক্যাথরিনের বাবা আসে। আসলে জোসেফ শহরের মানুষের পশু পাখিগুলো দেখাশোনা করত এবং এর বিনিময়ে টাকা নিত। তাই মূলত ক্যাথরিন তার ঘোড়াটি জোসেফের কাছে রাখতে এসেছে। এরপর ক্যাথরিনের বাবা এই জায়গা থেকে চলে যায়। তখন ক্যাথরিন জোসেফের সাথে কথা বলতে থাকে। তখন ক্যাথরিন জোসেফকে বলে, আমি কি প্রতিদিন বিকালে এখানে আসতে পারবো? তখন জোসেফও বলে, হ্যাঁ, আসতে পারবে। এরপর আমরা জোসেফকে দেখতে পাই, সে পাখি শিকার করতে গিয়েছে। আসলে জোসেফ অনেক ভালো শিকারী ছিল। জোসেফ যখন ঘরে আসে তখন জোসেফ দেখতে পাই তার মায়ের দেখাশোনা করার জন্য ডাক্তার এসেছে। ডাক্তাররা জোসেফের কথা শুনে আমরা বুঝতে পারি জোসেফের মায়ের ক্যান্সার হয়েছে। এরপর জোসেফ যখন তার ঘরে ঢুকে তখন জোসেফ দেখতে পাই এ ঘরের মধ্যে ক্যাথরিন এসে শুয়ে আছে। তখন জোসেফ আর ক্যাথরিন অনেক কথা বলতে থাকে। তখন ক্যাথরিন জোসেফকে এই জায়গার সম্পর্কে জানতে চায়। তখন জোসেফ সবকিছু বলে। তখন জোসেফ দেখতে পাই ক্যাথরিন তার কাপড়গুলো জোসেফের সামনে খুলে ফেলছে। এগুলো দেখে জোসেফের একটু ভালো লাগে না, তাই সেই রুম থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই জোসেফ আবার এই রুমের মধ্যে চলে আসে এবং সে ক্যাথরিনের সাথে ইন্টিমেট হয়ে যায়। এর পরদিন আমরা দেখতে পাই জোসেফ তার গার্লফ্রেন্ড রজলির সাথে একটি কফি শপে বসে আছে। সেদিন রাতে জোসেফ যখন রজলির সাথে শুয়েছিল তখন রজলি জোসেফকে প্রপোজ করে এবং রজলি জোসেফকে বলে তাকে বিয়ে করার জন্য। তখন জোসেফ রজলিকে বলে, আমি তোমাকে সুখে রাখতে পারবো না। তখন রজলি বলে, আমি তোমার সাথে থাকলে অনেক সুখে থাকবো। এরপর জোসেফ ঘরে গিয়ে তার মায়ের সাথে কথা বলে। তখন জোসেফের মা জোসেফকে বলে, রজলি বাড়িতে এসেছিল এবং আমার সাথে কথা বলেছে। রজলি আমাকে জানিয়েছে তুমি নাকি ওকে বিয়ে করতে চাও না। তখন জোসেফ তার মাকে বলে, আমার তো এখন চাকরি নেই, তাহলে আমি ওকে কিভাবে বিয়ে করব? তখন জোসেফের মা বলে, আমি যখন মারা যাব তখন তুমি আমার বাড়িটি বিক্রি করে দিবে। এরপর তুমি অনেক টাকা পেয়ে যাবে এবং এই টাকা দিয়ে তুমি রজলির সাথে অনেক সুখে থাকতে পারবে। এর পরদিন জোসেফ তার স্কুলে ক্লাস নিচ্ছিল। তখন জোসেফ ক্যাথরিনকে ডাকে এবং তার হাতে একটি পেন্টিং দেয়। তুমি এই পেন্টিংটি আমাদের বুঝিয়ে দাও। কিন্তু তখন ক্যাথরিন এই পেন্টিং সম্পর্কে না বলে জোসেফের সাথে ফ্লাইট করতে থাকে। ক্যাথরিনের এই কর্মকাণ্ডগুলো দেখে জোসেফের একটু ভালো লাগে না, তাই জোসেফ ক্যাথরিনকে অনেক বকা দিতে থাকে। তখন ক্যাথরিন বলে, আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি এবং এর জন্য তুমি দায়ী। ক্যাথরিনের কথা শুনে জোসেফ আরও গরম হয়ে যায়, তাই সে গাড়ি থেকে নেমে যায়। তখন ক্যাথরিন জোসেফকে বলে, আমি আসলে তোমার সাথে মজা করছি। সেদিন বিকালে ক্যাথরিনের বাবা জোসেফের সাথে দেখা করতে এসেছিল। যেহেতু সে জেনেছে জোসেফ ভালো শিকার পারে, তাই ক্যাথরিনের বাবা জোসেফকে নিয়ে শিকার করতে যায়। তখন জোসেফ অনেক ভয়ে ছিল, হয়তো ক্যাথরিনের বাবা জোসেফ আর ক্যাথরিনের সম্পর্কটি জেনে গিয়েছে। সেদিন সন্ধ্যায় ক্যাথরিন আবারও জোসেফের বাসায় আসে এবং জোসেফকে বলে, তুমি নাকি রজলিকে বিয়ে করবে? তখন জোসেফ কিছুই বলে না। সেদিন জোসেফ যখন ঘরে আসে জোসেফ দেখতে পায় তার মায়ের শরীর অনেক খারাপ। এরপর জোসেফ রাতে ঘুমিয়ে যায়। তখন জোসেফ চিন্তা করতে থাকে রজলিকে বিয়ে করলেই তার ভালো হবে। তাই জোসেফ সেদিন রাতে রজলির বাসায় চলে যায় এবং তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। এতে রজলি অনেক খুশি হয়ে যায়। এরপর রজলি আর জোসেফ দুইজনেই ইন্টিমেট হয়ে যায়। সেদিন সকালে আমরা দেখতে পাই জোসেফের মা মারা গিয়েছে। জোসেফের মা যেহেতু মারা গিয়েছে তাই অনেক মানুষ জোসেফের মায়ের উদ্দেশ্যে লেটার লিখেছে। তাই রজলি এই চিঠিগুলো রিপ্লাই দিতে থাকে।
তখন রজলি ক্যাথরিনের চিঠি খুঁজে পায়। এই চিঠিতে ক্যাথরিন লিখেছিল সে প্রতিদিন জোসেফের সাথে ইন্টিমেট হয়েছে। তখন এই চিঠিটা রজলি দেখতে পায় এবং তার মাথা অনেক গরম হয়ে যায়। তাই রজলি জোসেফের কাছে যায় এবং জোসেফকে সবকিছু বলে। এরপর জোসেফ রজলিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রজলি জোসেফের কোনো কথাই না শুনে এই জায়গা থেকে চলে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাতে জোসেফের বাসায় আবার ক্যাথরিন চলে আসে। তখন ক্যাথরিন জোসেফকে বলে, তুমি আমাকে কেন বিয়ে করছো না? তখন জোসেফ বলে, তোমার বয়সের সাথে আমার বয়সের অনেক পার্থক্য রয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন জোসেফ তার পশু পাখির রুম থেকে শব্দ শুনতে পায়। তখন জোসেফ দেখতে পায় তার পশু পাখির রুমে কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে। আসলে এই কাজটি করেছে ক্যাথরিন। এই আগুনের ফলে ক্যাথরিনের গোড়াটিও মারা যায়। তখন ক্যাথরিন বুঝতে পারে সে অনেক ভুল কাজ করেছে, তাই ক্যাথরিন এই জায়গা থেকে চলে যায়। এর কিছুদিন পর জোসেফ রজলির কাছে যায় এবং সে ক্ষমা চায়। তখন রজলিও জোসেফকে ক্ষমা করে দেয়। এরপর জোসেফ আর রজলি বিয়ে করে নেয় এবং তারা অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে থাকে। এবং সেই সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।